স্বাগতম সবাইকে চল ট্যুর দেই চ্যানেলটিতে। আজকে আমরা চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আজকে আমরা দেখব কীভাবে খুব কম খরচে আমরা কক্সবাজারের সকল দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে পারি, কোথায় থাকা যেতে পারে, কী কী খাওয়া যেতে পারে। তো প্রথমত আমরা চলে যাই কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে কক্সবাজার এক্সপ্রেস এর টিকিট কেটে আমরা উঠে পড়ি কক্সবাজারের উদ্দেশ্যে। ভাড়া ছিল জনপ্রতি 695 টাকা। রাত 10:30টার দিকে যাত্রা শুরু করে এটি কক্সবাজার পৌঁছে সকাল 7টার দিকে। তো এটি হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমরা কলাতলি রোড যাওয়ার উদ্দেশ্যে একটি অটো ভাড়া করি। অটোর ভাড়া ছিল 120 টাকা। কলাতলি মেইন রোডের পাশে অনেক হোটেল পেয়ে যাবেন, যেগুলো খুবই নিরাপদ। ভিতরের দিকেও আপনি অসংখ্য হোটেল পেয়ে যাবেন, ভাড়া 800 থেকে 2000 টাকার মাঝে। আমরা যে রুমটি ভাড়া নিই তা ছিল সিভিউ রুম, যার ভাড়া ছিল 1800 টাকা। সকাল 8টার মাঝে হোটেল চেক ইন করে সকালের খাবার খেয়ে নিতে পারেন। সকালের খাবারের দাম প্রায় সব রেস্টুরেন্টে একই, তবে রূপসী বাংলা এগুলো নাম করা হোটেল, এগুলো তো ট্রাই করতে পারেন। দাম পড়বে 100 থেকে 150 টাকা। এরপর চাইলে কলাতলি সি বিচ, লাবণী সি বিচ এবং সুগন্ধা সি বিচ ঘুরে দেখতে পারেন, সবগুলো পাশাপাশি, এবং হেঁটেই সবগুলো দেখতে পারেন। দুপুর 12টার দিকে একটি অটো ভাড়া করে কয়েকটি স্থান এর উদ্দেশ্যে রওনা হতে পারেন। দর্শনীয় স্থানগুলো হচ্ছে হিমছড়ি পাহাড়, ঝাউবন, মিনি বান্দরবন, ইনানি বিচ, মেরিন ড্রাইভের রোড এবং লাল কাঁকড়া বিচ। চাইলে আরও সকালে বের হতে পারেন, ভাড়া নেবে 1000 থেকে 1200 টাকার মতন। দুপুরের খাবার চাইলে হিমছড়িতে করতে পারেন। খাবারের মান ভালো, কিন্তু দাম তুলনামূলক শহরের তুলনায় বেশি। তারপর খেয়ে হিমছড়ি পাহাড় দেখার উদ্দেশ্যে বের হয়ে পড়ুন। এখানে এন্ট্রি টিকিট 20 টাকা। এখানে আপনি দেখতে পাবেন হিমছড়ি ঝর্ণা। ঝর্ণা দেখে আপনি সিঁড়ি বেয়ে পাহাড়ের উদ্দেশ্যে উঠে পড়ুন। তারপর এখান থেকে যাত্রা শুরু করুন ইনানি বিচ দেখার উদ্দেশ্যে। তো পথিমধ্যে ঝাউবন ও মিনি বান্দরবন পড়বে। সময় কম থাকলে সরাসরি ইনানি চলে যেতে পারেন, না হলে নেমে ঝাউবন ও মিনি বান্দরবন দেখে যেতে পারেন। জোয়ারের সময় ঝাউবন যাওয়া সম্ভব নয়। এটি ছিল ঝাউবন যাওয়ার রাস্তা। জোয়ার থাকার কারণে আমরা সেখানে যেতে পারিনি। ইনানি বিচে ঢোকার আগেই ঘুরে আসুন মেরিন ড্রাইভ রুটটি দিয়ে। এখান থেকে সেন্ট মার্টিনের জাহাজগুলো ছেড়ে যায়। তারপর পুরো বিকেল কাটিয়ে দেন ইনানি বিচে। ইনানি বিচে আমরা একটি রাইড নিই, যার দাম 600 টাকা। চাওয়া হলেও 250 টাকায় আমরা দরদাম করে নিই। তারপর সূর্যাস্ত দেখে শহরের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। শহরে এসেই চলে আসুন সুগন্ধা অথবা কলাতলি বিচে। রাতের খাবার হিসেবে কোরাল মাছের বারবিকিউ ট্রাই করতে পারেন। একটু দামাদামি করে নিতে হবে, কেননা দাম 2 থেকে 3 গুণ চাওয়া হয়। তারপর চাইলে বার্মিজ মার্কেট ও শুটকি বাজারে যেতে পারেন। পরের দিন সকালে উঠে খাওয়া দাওয়া করে মহেশখালীর উদ্দেশ্যে বের হয়ে পড়ুন। প্রথমেই কলাতলি রোড থেকে 6 নম্বর ঘাটে যেতে হবে। তবে খাওয়া দাওয়াটি আমরা রূপসী বাংলা হোটেলে করে নিয়েছিলাম। আপনাদের সুবিধার জন্য রূপসী বাংলা হোটেলের মেনুটি ভিডিওতে তুলে ধরা হলো। একটা জিনিস মাথায় রাখা ভালো, এখানে খাবারের দাম সকালে 100 থেকে 150, দুপুরে 150 থেকে 200 এবং রাতে 150 থেকে 200 টাকার মধ্যে হয়ে যাবে। আমরা 6 নম্বর ঘাটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ি। ভাড়া পড়ে জনপ্রতি 20 টাকা। তারপর ঘাটে ঢুকতে 20 টাকা একটি টিকিট নিতে হবে। টিকিটটি আপনাকে সংরক্ষণ করতে হবে, ফেরার সময় লাগতে পারে।
এটি হচ্ছে 6 নম্বর ঘাট। আমরা যাওয়ার সময় ট্রলার ও আসার সময় স্পিড বোটে ব্যবহার করি। ট্রলারের ভাড়া পড়েছিল 40 টাকা এবং স্পিড বোটের ভাড়া ছিল 110 টাকা। খালি পৌঁছে ব্রিজ থেকে রিক্সা বা অটো না নিয়ে সামনে বাজারে চলে আসুন। এখান থেকে আমরা 300 টাকার বিনিময়ে এখানকার দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর জন্য একটি অটো ভাড়া করি। দর্শনীয় স্থানগুলো হচ্ছে শুটিং স্পট, আদিনাথ মন্দির, আদিনাথ পাহাড়, স্বর্ণ মন্দির, বৌদ্ধ মন্দির। প্রথমেই আমরা চলে আসি শুটিং স্পট। পাশেই রয়েছে আদিনাথ মন্দির ও আদিনাথ পাহাড়। এটি হচ্ছে আদিনাথ মন্দির থেকে আদিনাথ পাহাড়ে যাওয়ার সিঁড়ি। এখান থেকে আমরা চলে আসি স্বর্ণ মন্দির। এখানে এন্ট্রি ফি 10 টাকা। এটি আসলে একটি বৌদ্ধ মন্দির। এখান থেকে চলে আসি আমরা বৌদ্ধ মন্দির। এখানেও এন্ট্রি ফি 10 টাকা। তারপর আমরা স্পিড বোট করে আবার 6 নম্বর ঘাটের উদ্দেশ্যে রওনা করি এবং সেখান থেকে কলাতলি রোড চলে আসি। দুপুরের খাবার বিকাল 4টার দিকে করে নিই আমরা, দাম 150 থেকে 200 টাকার মতন। তারপর চলে যাই কলাতলি বিচে। কোনো যদি কেনাকাটা থাকে তাহলে এ সময় আপনারা করে নিতে পারেন। তারপর রাত 8টার ট্রেনে ঢাকা চলে আসতে পারেন। ট্যুরের সম্পূর্ণ খরচ ভিডিওর শেষে দিয়ে দেওয়া হলো।